এক বোটের মালিক আরেক বোটের মালিককে বলে, আমি তোমাকে একটি কাগজের টুকরো দেব, এর বদলে তুমি ওই মেয়েটিকে আমাকে আধ ঘন্টার জন্য একা ছেড়ে দাও। তে ওই ব্যক্তি রাজিও হয়ে যায় ও সেই ব্যক্তি তার সাথে ধর্ষণ করার চেষ্টা করে। মাত্র একটি কাগজের টুকরোর জন্য কেন এমনটা করলো ওই ব্যক্তি? 1995 সালে মুক্তি হওয়া মুভি ওয়াটার ওয়ার্ল্ড, এই মুভিতে দেখা যায় 2033 সালে বরফ গলে গিয়ে জল পৃথিবীকে গ্রাস করেছে। এই পৃথিবীতে এখন মাটি খুঁজে পাওয়া মানে সোনা খুঁজে পাওয়া, কিন্তু মানুষ এখনো খুঁজছে এক জায়গা যেখানে মাটি ও সবুজ গাছ আছে, আর একমাত্র আশা লুকিয়ে আছে একটি শিশুর শরীরে। বন্ধুরা, আজকের মুভির নাম ওয়াটার ওয়ার্ল্ড, জলমগ্ন পৃথিবী। আর দেরি না করে শুরু করতে চলেছি আজকের ব্যাখ্যা। মুভির প্রথমেই দেখা যায় একজন মানুষকে, যার নাম দস্তান। দস্তান হলো এই মুভির নায়ক। তার কাছে একটি বোট আছে, সে একটি ডিব্বায় প্রস্রাব করে, তারপর সেটি একটি মেশিনে দেয় যা এটিকে পরিশ্রিত করে এবং সেই জল সে পান করে, কারণ সমুদ্রের জল পানযোগ্য নয়। এই সময় জলের দাম অনেক বেশি। দস্তান একটি বোট দেখতে পায় যেখানে বোটের মালিক তাকে বলে যখন দুই যাযাবর দেখা হয় তখন তাদের জিনিসপত্র বিনিময় করে, কিন্তু দস্তান বলে আমার বর্তমানে কিছু চাই না। তখন ঠিক লুটেরা আসে যারা মানুষ হত্যা করে। তখন ওই ব্যক্তি কিছুটা দূরে গিয়ে দস্তানকে দেখায় যে সে তার বোট থেকে গাছের ফল চুরি করেছে এবং বলে তুমি এখান থেকে বের হতে পারবে না, কারণ দস্তানের বোট নষ্ট ছিল। কিন্তু দস্তানের বোট ছিল অত্যাধুনিক মেশিন দিয়ে তৈরি। সে কিছু বোতাম টিপে দেয় আর লোকটি বোটের পর্দা ছিঁড়ে দেয়, যার ফলে বোটটি ধীর হয়ে পড়ে এবং লুটেরা তাকে ধরে ফেলে ও হত্যা করে দেয়। তবুও লুটেরা দস্তানের বোট দেখতে পায় এবং হামলা চালিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে। দস্তান বেঁচে গিয়ে একটি ভাসমান বস্তিতে পৌঁছে যায়। সেই বস্তির সম্রাট তাকে ঢুকতে দেয় না, কিন্তু দস্তান তাদেরকে মাটি দেখায়। সবাই অবাক হয়ে যায়, কারণ সেই সময় মাটির মূল্য হীরা জওহরাত থেকেও বেশি। এই মাটি বিক্রি করে দস্তান বস্তিতে প্রবেশ করতে পারবে। যখন তারা এই মাটি ওজন করে তা দাঁড়ায় 3 কেজি 500 গ্রাম। তারা দস্তানকে 62টি সোনার মুদ্রা দিতে চায়, কিন্তু দস্তান তার দ্বিগুণ চেয়ে বসে। মাটির গুণগত মান খুব ভালো থাকায় তারা রাজিও হয়ে যায়। এই মাটি তাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তারা এই মাটিতে কিছু চাষ করে খাদ্য উৎপাদন করতে পারবে। মাটি বিক্রি করার পর দস্তান একটি দোকানে যায় জল কিনতে। সেখানে একটি টমেটো গাছ দেখে তার পছন্দ হয়ে যায়। দোকানদার মেয়েটি বলে এটি নিতে হলে তাকে 40টি মুদ্রা দিতে হবে। দস্তান রাজি হয় এবং গাছটি কিনে নেয়। এই দোকানদার মেয়েটির নাম দেবসেনা ও এর সাথে একটি বাচ্চা মেয়ে আছে, তার নাম অম্বিকা। আর দেবসেনা হলো এই মুভির নায়িকা। দেবসেনার কাছ থেকে টমেটো গাছটা নিয়ে বেরিয়ে যাচ্ছিল, তখন কয়েকজন বস্তির মানুষ এসে তাকে বলে তুমি এই মেয়ের সাথে মিলন করো যাতে সে গর্ভবতী হয়, তখন তুমি আমাদের সমাজে থাকতে পারবে। দস্তানকে এটি বলার কারণ হচ্ছে বস্তির মানুষেরা খুব দুর্বল প্রজাতির ও দস্তান একজন সাবলীল পুরুষ। কিন্তু দস্তান এটি মানতে অস্বীকার করে। তার সন্দেহ করে যে দস্তান হয়তো লুটেরা হতে পারে, তাই তাকে দস্তানকে ধরে ফেলে ও ধরে ফেলে দেখে তার কানের পিছনে একটি ফুলকা মানে একটি জলচর অঙ্গ। এখন চিৎকার করে এ একজন মিউট্যান্ট। তারা দস্তানকে ধরে জলে ডুবিয়ে মারতে অগ্রসর হয়। ঠিক তখনই লুটেরা বস্তিতে আক্রমণ করে। লুটেরারা গুলি চালিয়ে বস্তি ঝাঁঝরা করে দেয়। দেবসেনার বাবা বুঝতে পারে এখন পালানো দরকার। তার কাছে একটি অত্যাধুনিক গ্যাস বেলুনের উড়োজাহাজ ছিল, সেটিতে করে পালিয়ে যায়, কিন্তু দেবসেনা আর অম্বিকাকে নিতে পারে না। তাই দেবসেনা এসে দস্তানকে বাঁচায়, কিন্তু শর্ত দেয় আমাদের তোমার সাথে নিয়ে যাবে। দস্তান তার অনেক কায়দা দেখায়, বোট নিয়ে 3 জন পালিয়ে যায় আর লুটেরা বস্তি দখল করে। লুটেরাদের নেতা চুমা হলো এই মুভির ভিলেন। চুমা বলে আমার সেই ট্যাটু করা মেয়েটিকে চাই। সে অম্বিকার কথা বলছিল, তার পিঠে একটি ট্যাটু আছে যাকে সবাই ড্রাই ল্যান্ড যাওয়ার পথ বা ম্যাপ বলে মনে করে। ড্রাই ল্যান্ড হলো শুকনো জমিন। এখানে দর্শকদের বুঝতে আমি একটু পরিষ্কার করে দিচ্ছি, এখানে 3 রকম মানুষ আছে। লুটেরা যারা হত্যা করে, সাধারণ মানুষ যারা বস্তিতে থাকে, আর মিউট্যান্ট যারা জলের নিচে নিঃশ্বাস নিতে পারে। যাই হোক, দস্তান পালিয়ে এসে বলে আমাদের অম্বিকাকে মেরে ফেলতে হবে, কারণ আমাদের কাছে এত জল নেই। দেবসেনা বলে সে একটি বাচ্চা। দস্তান বলে আমরা যদি সবাই মরেই যাই তার চেয়ে আগে একজন মরে যাক। দেবসেনা তাকে থামায় এবং দস্তান তার মত বদলে নেয়, মেয়েটিকে মারে না। এরই মধ্যে চুমার লোকজন খুঁজতে খুঁজতে প্লেন নিয়ে আক্রমণ করে। এটা দেখে দস্তান বোটের ভিতর চলে যায়।
উন্নত মানের হাতিয়ার আনতে, কিন্তু দেবসেনা ভাবে দস্তান হয়তো লুকিয়ে পড়েছে, তাই সে একটি দড়ি বাঁধা তীর প্লেনের গায়ে তাক করে মারে ও তীর প্লেনের সাথে গেঁথে যায়। এর ফলে প্লেনটি বোটের চারপাশে গোল গোল ঘুরতে থাকে। দস্তান এসে দড়ি কেটে দেয়, ফলে প্লেন চলে যায়, কিন্তু তার বোট অনেক ক্ষতিগ্রস্ত হয়। রেগে গিয়ে দস্তান তাদের চুল কেটে দেয় এবং বলে, আজ থেকে আমার বোটে কিছুই তোমরা ধরবে না। কিছুক্ষণ পর তারা একটি বোট দেখতে পায়। ওই বোটটি তাদের কাছে এসে এবং বলে, আমি তোমাকে একটি কাগজ দেব, বদলে আমাকে মেয়েটিকে দাও। কাগজ তখন অতি মূল্যবান, কারণ সব কিছু জলের নিচে। দস্তান রাজি হয়, মেয়েটিকে আধ ঘন্টার জন্য দেয়। লোকটি তাকে ধর্ষণ করার চেষ্টা করে, দস্তান এসে তাকে হত্যা করে। তিনজন এখন একত্রে থাকে। দস্তান সমুদ্রে একটি বড় মাছ ধরে খাওয়ায়, তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। অম্বিকাকে সাঁতার শেখায়। দস্তান ধীরে ধীরে তাদের পরিবারের মতো হয়ে যায়। দস্তান জিজ্ঞেস করে যে লুটেরা তাদের উপরে হামলা করেছে কেন। তখন দেবসেনা বলে যে অম্বিকার পিঠে একটি ট্যাটু আছে, সেটি হলো শুকনো জমিন বা ড্রাই ল্যান্ডের ম্যাপ। এই কথা দস্তান বিশ্বাস করে না, সে বলে এরকমটা কখনো হতে পারে না। তখন দেবসেনা বলে তাকে যখন প্রথম পেয়েছিল তখন তার সাথে শুকনো মাটি ও এমন কিছু পেয়েছিল, তাতে ইশারা করে যে শুকনো জমিন, সবুজ ঘাসের জায়গা এখনও অস্তিত্ব আছে। তখন দস্তান বলে, এসো তোমাকে আমি শুকনো জমিন দেখাই। সে দেবসেনাকে একটি বক্সে ঢুকিয়ে জলের নিচে নিয়ে যায়। সেখানে পরিত্যক্ত বড় বড় বিল্ডিং ছিল, যেখানে এক সময় মানুষ বসবাস করত। সে চায় দেবসেনা তার আশা ভঙ্গ হোক। তারা যখন ফিরে আসে, দেখে লুটেরা বোট দখল করেছে। অম্বিকা লুকিয়ে পড়েছিল। চুমা বলে তাকে না পেলে এদের মেরে ফেলো। অম্বিকা এই শুনে বেরিয়ে আসে। সাথে সাথে দস্তান ও দেবসেনা জলে ঝাঁপ দেয়। দেবসেনা মানুষ, সে নিঃশ্বাস নিতে পারে না, তাই দস্তান তাকে মুখে মুখ লাগিয়ে নিঃশ্বাস দেয়। তারা যখন উঠে আসে তখন দেখে বোট ধ্বংস হয়ে গেছে ও চুমা অম্বিকাকে নিয়ে চলে গেছে। দেবসেনা দস্তানকে ভালোবাসতে শুরু করে। একদিন দস্তান পায় একটি কাগজ, ড্রাইল্যান্ডের ম্যাপ তাতে ছিল, যা অম্বিকার ট্যাটুর মতো দেখতে। সে বুঝে যায় ট্যাটুটি সত্য। এর মধ্যেই দেখা যায় দেবসেনার বাবা উড়োজাহাজ মানে বেলুন গ্যাসের জাহাজে করে চলে এসেছে। সে বলে, তোমাদের অনেক খুঁজেছি কিন্তু পাওয়া যায়নি। এই বোর্ডের ধুয়ো দেখে আমি এখন তোমাদের শনাক্ত করতে পেরেছি। এরপর তারা ওই বেলুন উড়োজাহাজে তিনজনেই উঠে পড়ে। আর দস্তান বলে সে অম্বিকাকে উদ্ধার করবেই করবে। তাই সে লুটেরাদের বড় জাহাজে এসে হাজির হয়। চুমার মুখোমুখি হয়ে বলে, বাচ্চাটিকে ফিরিয়ে দাও। চুমা বলে, তুমি জীবিত ফিরতে পারবে না। এই কথা শুনে দস্তান একটি বারুদের জ্বলন্ত মশাল তেলের ট্যাঙ্কে ফেলে দেয়। সাথে সাথে জাহাজে একটি বিধ্বংসী ব্লাস্ট হয় এবং সব লুটেরা মারা যায়। চুমা অম্বিকাকে প্লেনে করে নিয়ে পালাতে চায়। দস্তান প্লেনের সাথে দড়ি বেঁধে তা ধ্বংস করে ফেলে। জাহাজ ডুবতে শুরু করে। দেবসেনা আবার বেলুনে আসে এবং সবাইকে বাঁচায়। চুমা একটি ছোট্ট স্পিড বোটে উঠে পড়ে আর অম্বিকাকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু সেই গুলি অম্বিকার লাগে না, লাগে উড়োজাহাজের দড়িতে এবং অম্বিকা নিচে পড়ে যায়। এতে অম্বিকা জলে হাবুডুবু খেতে থাকে। চুমা তাই দেখে অম্বিকার দিকে স্পিড বোট নিয়ে ছুটে আসতে থাকে এবং তাদের সাথীদেরও আসতে বলে। বিপদ বুঝতে পেরে দস্তান আর চুপচাপ বসে থাকতে পারে না। সে তার পায়ে দড়ি বেঁধে একদম ঝাঁপ মেরে দেয় সুপার হিরোর মতো এবং এক ঝটকায় অম্বিকাকে তুলে নেয়। এর সাথে সাথে চুমা ও সাথীদের যে স্পিড বোট করে আসছিল সেটি একত্রে সংঘর্ষ হয় এবং বড় মাপের একটি ব্লাস্ট হয় ও তারা সবাই মারা যায়। এরপর তারা সবাই মিলে ওই ম্যাপ অনুযায়ী তাদের স্বপ্নের ড্রাইল্যান্ডে পৌঁছে যায়। সেখানে তারা একটি কুটির দেখতে পায়। সেই কুটিরের মধ্যে দুটি কঙ্কাল পায়। এই কঙ্কাল দুটি হলো অম্বিকার বাবা মা। তারা জানতো তারা মরে যাবে, তাই তারা তার মেয়েকে জলে ভাসিয়ে দেয়। সবাই খুশি হলেও কিন্তু দস্তান খুশি নয়, কারণ সে মানুষ নয়, সে জলচর মিউট্যান্ট। সে আবার সমুদ্রে ফিরে যেতে চায়। দেবসেনা ও অম্বিকা চায় না, কিন্তু তাকে যেতে হয় এবং এখানেই সিনেমা শেষ হয়ে যায়। বন্ধুরা, একটি বড় সিনেমা আপনাকে অনেক কম সময়ের মধ্যে উপলব্ধি করাতে পেরেছি। এই ধরনের মুভি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং এই ভিডিও করতে আমাদের অনেক পরিশ্রম লাগে। তো দয়া করে ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন।